অন্তর থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। আমাদের সমাজে এই উৎকোচ হচ্ছে একটি ব্যাধি বা রোগের মতো। মানুষের জীবনে শারীরিক রোগ হতে পারে, ইমানের রোগ হতে পারে, সামাজিক রোগ হতে পারে। তেমনিভাবে উৎকোচ হচ্ছে আমাদের সমাজের একটি বিশাল ব্যাধি। এই ব্যাধি কিন্তু আমাদের আজকের সৃষ্টি নয়, এই ব্যাধি যুগ যুগ থেকে চলে আসছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা। পূর্বকার যুগে ইহুদিরা তারা আল্লাহর কিতাবকে, আম্বিয়া আলাইহিস সালামের উপরে যে সমস্ত কিতাব নাজিল হতো সেগুলোকে চেঞ্জ করে, পরিবর্তন করে নিজেদের মন মতো মন করা কথা সেখানে লিখে দিয়ে মানুষদের থেকে কিছু বাড়তি জিনিস, বাড়তি অর্থ, বাড়তি সুবিধা পাওয়ার জন্য সেগুলোকে মানুষের মাঝখানে ছড়িয়ে দিত। এই ঘুষের ব্যাপারে সতর্ক করে বলেছেন যে কুল্লু লাহমিন আনবাতাতহু সাহত ফান্নারু আওলা বিহি কিল্লা মা আসহাত। সাহাবায়ে জিজ্ঞেস করলেন এই সুহত জিনিসটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহত হচ্ছে হুয়া রিশওয়া। এবং সাথে সাথে আমরা আজকের এই অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উপঢৌকন। ঘুষ এবং উপঢৌকন দু জিনিস। তো আজকের এই অনুষ্ঠানে ঘুষ বা উৎকোচ এবং উপঢৌকন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের মাঝে মাওলানা AKM আব্দুল ওয়াদুদ, মুহাদ্দিস, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। সাথে সাথে আপনাদের সুপরিচিত আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মদিনাতুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই উপঢৌকন এবং উৎকোচ এবং উপঢৌকন এই দুটি বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা স্ক্রিনের দেখানো নাম্বারে কল দিয়ে উৎকোচ এবং উপঢৌকনের উপরে প্রশ্ন করতে পারবেন। তো প্রথমে আমি প্রশ্ন নিয়ে যাচ্ছি জনাব AKM আব্দুল ওয়াদুদ সাহেবের নিকটে, যে ঘুষ বা উৎকোচ সমাজে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এই ঘুষের কারণে, উৎকোচের কারণে? এটি অত্যন্ত সুস্পষ্ট। ঘুষ যেটির দ্বারা মানুষের হককে নষ্ট করা হচ্ছে। একজন মানুষ স্বাভাবিকভাবে অনায়াসে সে যেটির প্রাপক, ঘুষের মাধ্যমে সেই প্রকৃত প্রাপক বঞ্চিত হচ্ছেন। আর যিনি প্রাপক হওয়ার কথা না, যোগ্যই না, হওয়ারই কথা না, তিনি ঘুষের মাধ্যমে, অতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে, অবৈধ পন্থায় তিনি তার কাজটি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এতে একজন মানুষ চিরতরে বঞ্চিত, অত্যাচারিত এবং লাঞ্ছিত। আর একজন মানুষ যার এই অধিকার ছিল না, সে অনধিকার চর্চা করে প্রতিষ্ঠা লাভ করল সমাজে। এটি হলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি একটি ক্ষতিকর দিক। আরেকটি হলো এই ঘুষ, উৎকোচ, অবৈধ পন্থার মাধ্যমে এ পৃথিবীর খারাপ নিকৃষ্ট মানুষেরা যেমন আল্লাহর অভিসম্পদ, ফেরেশতাদের অভিসম্পদ, মানুষের অভিশাপের শিকার হলো, সাথে সাথে ভালো মানুষ যারা, তারা যেহেতু চেষ্টা করেও এটি থেকে বাঁচতে পারছেন না, অথবা সামাজিক কারণে, সম্মানের কারণে তাদেরকে মুখ বন্ধ করে সমাজে বসবাস করতে হচ্ছে। এ কারণে তারাও কিন্তু আল্লাহর রোষ থেকে বাঁচতে পারছেন না। কারণ আল্লাহ সকলকে লক্ষ্য করে কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদু বিহা ইলাল হুকাম। পৃথিবীর মানুষেরা অবৈধ পন্থায় পরস্পরের সম্পদকে গ্রহণ করবে না। এমনকি অবৈধ পন্থায় সম্পদকে অর্জন করবার জন্য তোমরা আদালত, বিচারপতি, বিচারকের শরণাপন্ন হবে না। কারণ সমাজে একটি প্রথা আছে যে আমি কিছু বলবো না, আমি আদালতে নড়ে আমার পক্ষে রায় নিয়ে আসবো। আমাদের হাতে এই মুহূর্তে একটি ফোন চলে এসেছে, আমরা ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, বলতে পারবো?
বলছিলাম, আমি দেশদিন বলছিলাম, বলছিলাম যারা ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের সাহায্যে সহযোগিতা নিয়ে অনেকে আলেম হচ্ছে। এই সমস্ত আলেম ওলামা তো ঘুষখোরের সামনে কোনোদিন হক কথা বলতে পারবেন না, পারতেন না। ওই সমস্ত আলেম বলে কি, দানকারীর মাথা পিতা সুখের কবরে দূরে তুমি করে দিও হাসরের ময়দানে। এমনি ঘুষখোরদের আরো বেশি উৎসাহিত করে তাদের দান নিয়ে। কিন্তু আমার বক্তব্য, তাদের দান নেওয়া বন্ধ করা উচিত। এই সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ। আমি যারা মাওলানা আব্দুর রাজ্জাক মোহতারামের নিকট যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে, যে এক ভাই প্রশ্ন করেছেন যারা ঘুষ খায়, সুদ খায়, তাদের পয়সা দিয়ে তারা মাদ্রাসায় দান করছে, সদকা করছে, তাদের পয়সা খেয়ে এক শ্রেণীর আলেম ওলামা গড়ে উঠছে, তারা কি আসলে আদৌ হকের পথে চলতে পারবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিষয়টি, একজন এতিম গরিব মিসকিন তিনি যখন মাদ্রাসায় পড়েন তার তো কোনো বাপের কোনো আর্থিক সংস্থান নাই। আর এই ধরনের এতিমদের জন্য সেবা খেদমতের জন্য, তাদের লেখাপড়া শেখানোর জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত হয় তারা জনগণের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে তারপরে তারা পরিচালিত হয়, প্রতিষ্ঠিত হয়। অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে তারা যারা এই লিল্লা বোর্ডিংয়ে খাইলো এবং ঘুষখোরের টাকা, সুদখোরের টাকাও সেখানে আসে, এইগুলি আমি চিন্তা করে দেখেছি, এইগুলি যদি বাছবিচার ওই এতিমখানার কর্মকর্তা করতে যান তাহলে তাদের অনেক সময় এটা করা সম্ভব হয় না, প্রকৃতপক্ষে এটা সম্ভব হবে না। আমরা আসল বিষয়টার উপরে আলোচনা করি। আমরা যেটা আজকের আপনি বিষয় ঘোষণা করেছেন, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতি ফাহুয়া আওলা বিন্নার, যে হারাম রুজি উপার্জন করে সেই টাকা দ্বারা খাদ্য কিনে খেয়ে যদি সেই গোশত রক্ত মাংস হয়, তাহলে আল্লাহ রসুল জানিয়েছেন যে এই দেহ জাহান্নামের আগুনে যাবেই, যদি ওদের টাকা ফেরত না দিয়ে এই অবস্থায় তার মৃত্যু হয়ে থাকে। আর এইটা আমরা জানি যে একজন পরীক্ষা দিলেন, পল্লী গ্রামের একটা, তার বংশে বা এলাকায় কোনো বড় কর্মকর্তা নাই, তাইলে তিনি একটা চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিলেন এবং তিনি প্রথম স্থান অধিকার করলেন, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করলেন। আর একজন কর্মকর্তা ক্ষমতার বলে দেখা গেল যে 10-15 নম্বরের আর একজন ব্যক্তি, সে এডুকেশনে এত ডাল ব্রেন, তার কাছ থেকে 3 লাখ 5 লাখ নিয়ে ওই চাকরিতে তাকে বহাল করি। এইটাকে আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি। তাহলে এখানে ওই যে ফার্স্ট হয়েছিল তাকে চাকরিটা না দিয়ে ওই 10 নম্বর 15 নম্বর ওই ছেলেটার কাছে, এটা তো আসলে আমরা নিরুৎসাহিত না, এটা আমরা বলতে পারি একদম হারাম, একদম হারাম। এইভাবে প্রচারটা আমাদের ব্যাপকতর করতে হবে। তাইলে এই পরিস্থিতিতে ওই যে হারাম টাকাটা খেয়ে ওই একটা হকদারকে আপনি প্রথমে এটা উত্থাপন করেছেন, যেটা বঞ্চিত করা হলো, ও চাকরিটা যদি পেত তাহলে তার পরিবারটা, সংসারটা কিভাবে 30-35 বছর সুন্দরভাবে চালিয়ে নিতে পারত। এই ভীষণ ভাবে অত্যাচার করেছে এই কর্মকর্তা ওই মেধাবী অথচ গরিব পরিবার, ওই গ্রামের থেকে আসা ওই ছেলেটার প্রতি তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই কর্মকর্তা যে ক্ষমতাধর, আখেরাতে তাকে জাহান্নামে যেতেই হবে এবং এই জগতে মরার আগে তার ছেলে মেয়ে তারা চরিত্রবিহীন হবে, অপকর্মে জড়িত হবে এবং জেল জরিমানা হবে এবং তার ক্যান্সার হবে এবং দুনিয়াতে তার উপরে খোদা পাকের লানত নামবে। দেশবাসী সেটা দেখবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিচার করবেন। আমরা চলে যাচ্ছি মোহতারাম